রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ তৈরিতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সপ্তম দিনের বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিষয়ভিত্তিক আলোচনার শুরুতে এদিন সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐক্যমত্য নিয়ে মাঝে মধ্যে হতাশার সৃষ্টি হলেও দলগুলোর আন্তরিকতায় একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। যেন জীবনের অধিকার সুরক্ষিত হয়, যেন গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, বিচারিক হত্যার শিকার না হতে হয় আমাদের। এটা আপনাদের অবদান, আপনাদের কর্মীদের অবদান, নাগরিকদের অবদান, সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে জনগণের সাফল্য। কিন্তু সেই সাফল্য শুধুমাত্র এক পর্যায়ে থেমে গেলে হবে না, তাকে সুরক্ষিত করতে হবে এবং সেই সুরক্ষার উপায় হচ্ছে আমরা যেন সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। এরপর অমীমাংসিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের মতামত উপস্থাপন শুরু করেন সংলাপে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনই আপনারা যদি একটা বিশেষায়িত কমিটির আদল দিয়ে দেন যে এখনকার ডিলিমিটেশন শুনানিগুলোর সুবিধার্থে ইলেকশন কমিশনকে অ্যাসিস্ট্যান্সের জন্য এই কমিটিটা এখন কাজ করবে, টু অ্যাসিস্ট দি ইলেকশন কমিশন। তো এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আছে, এখন ইন্টারিম গভর্নমেন্টের অধীনে তো আর কেউ ইন্টারফেয়ার করার তো কথা না। তো সুতরাং ত্রয়োদশ সংশোধনীটা আমরা আলাদাভাবে ডিল করতেই পারি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।